সেই নবী আমাদের জন্য ছিলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ কমান্ডার, as a political leader of society. Muhammad sallallahu alaihi wasallam, superman of the earth. চিল্লায়ে বলি আল্লাহু আকবার। সেই নবীর প্রতি দরুদ সালাম পেশ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নামাজকে ভালোবাসে না, যাদের নামাজের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, ইসলামের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক কি থাকতে পারে? তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, তোমরা যথাযথভাবে সালাত আদায় করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত তোমরা হয়ো না। কথাটা কার? সম্মানিত হাজিরিন, যদিও আমার আলোচনার সময় একদম সংক্ষিপ্ত, আমি যে বিষয়টা নিয়ে আজকে চুজ করেছি, যে আজকে আমি বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম। তো আজকে আমি সেই নামাজ সংক্রান্ত বিষয় নিয়েই আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যাতে আমাকে বলার এবং আপনাদেরকে যেন শ্রবণ করার মতো তৌফিক দান করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজটা ফরজ করে দিয়েছেন, এই বিষয়ে আমরা জানি কি জানি না? জানি না। দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজের নির্দেশটা দিয়েছেন, সেই বিষয়ে আমাদেরকে কোরআন কি নিউজ দেয়। আমাদের অনেক দরবার আছে যেখানে তাদের নামাজ লাগে না, আছে না নাই? অনেক জায়গায় আছে তাদের নামাজ পড়া লাগে না, তারা বলে নামাজের কোথায় আল্লাহ কোথায় বলেছেন। এরকম অনেক ভণ্ড আমাদের বাংলার জমিনে আছে না নাই? সেই সমস্ত মানুষদেরকে আজকের এই উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। সেই কেন্দ্রিকে আজকে আমি কয়েকটি জায়গার কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করে দেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত পড়ার নির্দেশ দিয়েছেন কি দেন নাই? দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে কোরআনুল কারীমে 30 নম্বর সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, তোমাদের উপর সালাতটা ফরজ করে দেওয়া হয়েছে, যথাযথভাবে তোমরা সালাত আদায় করে। এই নির্দেশনাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যথাযথভাবে সালাত আদায় করো এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। যারা নামাজকে ভালোবাসে না, যাদের নামাজের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, ইসলামের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক কি থাকতে পারে? তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, তোমরা যথাযথভাবে সালাত আদায় করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত তোমরা হয়ো না। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন শুধু সালাত আদায় করার নির্দেশ তো দিয়েছেন, সেই সাথে আপনাকে রব যে আপনাকে সৃষ্টি করেছেন, সেই রবের প্রতি আপনাকে ভয় করার নির্দেশ আল্লাহ দিয়েছেন কি দেন নাই? সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমে 6 নম্বর সূরা আনআমের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকুহু وهو الذي إليه تحشرون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, তোমরা যথাযথভাবে সালাত আদায় করো। এই নির্দেশনাটা কার? তোমরা যথাযথভাবে সালাত আদায় করো এবং সেই রবকে ভয় করো, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। সেই রবকে আমাদের ভয় করার দরকার আছে না নাই? সেই রবকে ভয় করে এজন্যই কারণ সেই রব তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং তোমার দুনিয়ার যখন টাইম তোমার শেষ হয়ে যাবে, সেই রবের সামনে আবার তোমাকে সমবেত করা হবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটাই জানিয়ে দিচ্ছেন, দুনিয়াতে বান্দা তুমি যা কিছু করো না কেন,
পরকালে কিন্তু আমার সামনে তোমাকে সমবেত করা হবে। এই যে দুনিয়া থাকতে তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম নামাজ আদায় করার, কিন্তু আজকে মসজিদের দিকে তাকাইলে নামাজের সংখ্যা কম না বেশি? মসজিদের সংখ্যা নামাজের পাওয়াই যায় না। এমনও অনেক মসজিদ আছে ফজরের নামাজে 2 থেকে 3 জন মুসল্লি হয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে এই আয়াতগুলো জানিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ শুধু আমাকে দেন নাই, নিজের জন্যই দেন নাই, পরিবার পরিজনকে নামাজের আদেশ দিতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজ আমাকে আপনাকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। কুরআনুল কারীমে 20 নম্বর সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, তোমাদের উপরে নামাজটা ফরজ করে দিয়েছি। শুধু তাই নয়, তোমাদের পরিবার পরিজনকেও আমরা নামাজের আদেশ দিতে বলেছেন কে? তোমাদের পরিবার পরিজনকেও নামাজের আদেশ দাও এবং এটার প্রতি অবিচল থাকো। কিন্তু দুঃখের বিষয়, আজকে কি আমি আমার ফ্যামিলিতে নামাজের আদেশ দিতে পারছি? আমার ফ্যামিলি উল্টো দিকে চলে, আমি নামাজের আদেশ তাদেরকে দিতে পারি নাই, তাদেরকে দেয়ও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলেছেন, নিজে নামাজ পড়ো এবং তোমার পরিবার পরিজনকে নামাজ পড়াও, এবং তুমি যেই ঘরে বসবাস করো সেই ঘরটা ইবাদতের ঘর বানাও, সালাতকারী ঘর বানাও। এই নির্দেশনাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও আমাকে আপনাকে সুন্দর করে কুরআনুল কারীমে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমে 12 নম্বর সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, তোমাদের ঘরগুলোকে ইবাদতের ঘর বানাও। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে কি আমাদের ঘরগুলো কি ইবাদতের ঘর আছে নাকি? কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে আমার ঘরগুলো ইবাদতের ঘর নয়। আমার ঘরগুলো আজকে ইসলামের কোনো দিক নির্দেশনা, কোনো গাইডলাইন নাই। আমার ঘরগুলোকে সকালে গান শুরু হয়, এমন বাড়ি আছে না নাই? সন্ধ্যায় গান শুরু হয়, নামাজের কোনো তাগিদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আপনাকে জানিয়ে দিচ্ছেন, তোমার ঘরগুলোকে ইবাদতের ঘর বানাও, সালাতকারী ঘর বানাও। কিন্তু বড্ড আফসোসের বিষয়, আজকে আমাদের সমাজে সেইটা নাই। সালাতের নির্দেশ আল্লাহ দিয়েছেন এবং নিজে সালাত আদায় করো, পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও, সালাত আদায়কারীর আদেশ দাও। নিজের ঘরগুলোকে ইবাদতের ঘর বানাও, সালাতকারী ঘর বানাও। কিন্তু সেই দিকে আমাদের লক্ষ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন এবং এই সালাত আমাকে আপনাকে সুন্দর করে যত্ন সহকারে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। কুরআনুল কারীমে 23 নম্বর সূরা মুমিনের 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, তোমরা তোমাদের সালাতে যত্নবান হও এবং তোমরা যদি সালাতের প্রতি মহাব্বত সৃষ্টি করে নামাজ আদায় করতে পারো, তোমার জন্য যিনি পরকালে জান্নাতের ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় যারা ঈমান আনবে, সৎ কর্ম করবে, আমি এই সমস্ত বান্দাদের জন্য যারা দুনিয়াতে সালাতটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিল, মসজিদে ফজরের আজান হয়েছে, নামাজ বাদ দেয় নাই, ফ্যামিলিকে নামাজের গাইডলাইন দিয়েছে,
এক কথায় আমার সমস্ত দিক নির্দেশনা মেনে চলেছে, রবের প্রতি ধাবিত হয়েছে, এই সমস্ত মানুষদেরকে আমি সেই দিন আমার স্পেশালি জান্নাত তাদেরকে দান করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। যালিকাল ফাউজুল কাবীর। আর এটাই হবে তাদের জন্য মহাবড় সফলতা। কিন্তু বড্ড আফসোসের বিষয় হলো আজকে আমাদের সমাজে মসজিদে মুসল্লির সংখ্যা পাওয়া যায় না। চায়ের দোকানে আধ্যাত্মিক আড্ডা করে এমন মানুষ আছে না নাই? ওই যে আমি একটা কথা বললাম, নামাজের প্রতি আমাদের তাগিদ নাই, ভালোবাসা নাই। ফজরের আজান হয় কিন্তু মসজিদে আমরা যাই না। কিন্তু জোহরেও আমার জানাজা হতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? ওই যে আমি তো ফার্স্টেই সেই গজলটাই আপনাদের সামনে বললাম, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে তোমার জানাজা, এমনও তো হতে পারে জোহরে তোমার জানাজা। ঠিক কিনা? আমাদের মধ্যে থেকে কত মানুষ আজকে গোরস্থানে ঘুমিয়ে আসে নাই? তারা কি আজকে নামাজ পড়ার কোন সুযোগ পাচ্ছে? পাচ্ছে না। আপনি আজকে আছেন, কালকে আপনি নাও থাকতে পারেন, বা এইখান থেকে 5টা মিনিটের সময় আপনি গ্যারান্টি দিতে পারবেন বাঁচবেন কিনা। যে কোনো সময় কিন্তু আপনার রবের ডাক এসে যেতে পারে। এজন্য আপনাকে সেই রবের দিকেই ধাবিত হতে হবে, যে রব আপনাকে দয়া করে মায়া করে সুন্দর, এত সুন্দর একটা বডি স্ট্রাকচার গঠন প্রণালী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু বড্ড আফসোসের বিষয়, সেই রবের ইবাদত না করে আজকে আমরা সেই শয়তানের দিকে ধাবিত হই। আছে না নাই? আল্লাহ আমাদের চাইলে কিন্তু অন্ধ করে বানাইতে পারতেন দুনিয়ার জীবনে, চাইলে কিন্তু আল্লাহ বোবা করে বানাইতে পারতেন, 2টা পাও না দিতে পারতেন, পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহকে আমাদের সেটা করেছে? করে নাই। এটা যে আমি আপনাদেরকে বানিয়ে বলছি বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাত ফাআন্না ইউবসিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাইলেই তোমাকে অন্ধ করে বানাইতে পারতাম, আমি চাইলেই তোমাকে বোমা করে বানাইতে পারতাম, আমি চাইলেই তোমার 2টা পাও দুনিয়ার জিন্দেগিতে না দিতে পারতাম, আমি চাইলেই তোমার 2টা হাত দিতে পারতাম না, আমি চাইলেই তোমাকে বন্দির করে বানাইতে পারতাম, আমি তোমাকে লোলা করেও বানাইতে পারতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা বডি স্ট্রাকচার গঠন প্রণালী দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। কিন্তু এত সুন্দর একটা স্ট্রাকচার গঠন প্রণালী দিয়েছে, তারপরও সেই রবের ইবাদতে আমরা মশগুল হই না। এমন মানুষ আমাদের বাংলার জমিনে আছে না নাই? এত সুন্দর একটা বডি স্ট্রাকচার গঠন প্রণালী দিয়ে আমাদের সৃষ্টি করেছেন, শারীরিক সুস্থতা দিয়ে, তারপরও আমাদের মসজিদের মাইক এলান হয়, নামাজের সংখ্যায় লোক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আপনাকে জানিয়ে দিচ্ছেন। আজকে আপনি নামাজ পড়ছেন না, কিন্তু যেই দিন আপনি কবরের জিন্দেগিতে চলে যাবেন, সেই দিন যদি আফসোস করেন দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ি নাই, সেই দিন আফসোস করে কি কোনো লাভ হবে? না, সেই দিন লাভ হবে না। তখন আপনি আফসোস করবেন আর বলবেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বরের আয়াতের লাস্ট অংশে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যে সমস্ত মানুষরা দুনিয়াতে নামাজ পড়বে না, নামাজের প্রতি ভালোবাসা স্থাপন করবে না, পরিবারকে নামাজের আদেশ দিবে না, ফ্যামিলিকেও নামাজের আদেশ দিবে না, যারা এক কথায় ইসলামের দিক নির্দেশনা মেনে চলবে না, এই সমস্ত মানুষগুলো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেই দিন যাদের জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, যাওয়ার পর তারা বলবে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ, দুনিয়ার জীবনটা ছিল একটা ধোকার জায়গা, দুনিয়ার জীবনটা ছিল একটা ধোকার জায়গা, এই ধোকাতে পড়ে আমি বুঝতে পারি নাই। সেই দিন আফসোস করবেন, আর কি কোনো লাভ হবে না। কেন লাভ হবে না আমি আপনাদেরকে একটু বোঝাই দেই। মনে করেন
এই দুনিয়ার জীবনটা কেন ধোকার জায়গা? এই দুনিয়ার জীবনটা কেন ধোকার জায়গা আমি আপনাকে যদি একটু বুঝাই দেই। এই দুনিয়াটা ধোকার জায়গা এই জন্যই আজকে আপনি দুনিয়ার লোভ লালসায় পড়ে পরকালকে ভুলে গেছেন, আছে না নাই? দুনিয়ার লোভ লালসায় পড়েছেন, টাকার মোহেই পড়েছেন, টাকার মোহে পড়ে সুদ নামক যে হারাম জিনিসটা রয়েছে সেটাও বেছে নিয়েছেন, আছে না নাই? আপনি আজকে লোভে পড়েছেন, লোভে পড়ার পরে সুদ নামক যে হারাম জিনিস, যার শাস্তি সম্পর্কে যদি আমি বর্ণনা করতে যাই, 12টি শাস্তির পয়েন্ট যদি আপনাদেরকে শোনাতে চাই, আমি হয়তো সময় পাবো না। তারপরে এই 12টা শাস্তি যারা সুদ খাবে তাদের জন্য হবে, কিন্তু এইটা বলতে গেলে সময় পাবো না। এই যে সুদের কারবার করছেন, হারাম কর্মকাণ্ডগুলো করছেন, এইগুলো করার পর সেই দিন আপনি আল্লাহর সামনে যাই এগুলো নিয়ে আফসোস করবেন আর বলবেন, আয় আল্লাহ, দুনিয়া থাকতে কেন সুদ খেয়েছিলাম, দুনিয়া থাকতে কেন ঘুষ খেয়েছিলাম, দুনিয়া থাকতে কেন আমি অবৈধ কামাই করেছিলাম, দুনিয়া থাকতে কেন আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে অনুসরণ করেছিলাম না, দুনিয়া থাকতে কেন আমি মসজিদের মাইকে এলান হতো হাইয়া আলাস সালাত, নামাজের আহ্বান হতো, কিন্তু আমি নামাজের দিকে ধাবিত হইতাম না। দুনিয়ার সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি গুলো নিয়ে আমি পড়েছিলাম। এবং আরো আফসোস করবেন, এই কিছুদিন আগে আমাদের নতুন বছর চলে গেল, আছে না নাই? এই নতুন বছরকে কেন্দ্র করে অনেক যুবক নাচ গান বাদ্যযন্ত্রে সাব্যস্ত ছিল, কি ছিল না? অনেক মানুষ নতুন বছরকে কেন্দ্র করে গান বাজনা থেকে শুরু করে এইগুলো নিয়ে যারা এই 31st নাইট পালন করেছে, এমন মানুষ আছে না নাই? নাকি বাগুন্দাই নেই? এদিক কম ছিল, যাক ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের ওই সাইডে অনেক পরিমাণ ছিল, মানে একটু একটু পার হলেই এরকম নাচ, মানে গান বাজনা, বিশেষ করে এই ছোট কিশোর গুলাই বেশি। তো আসলে এই দোষটা তো কাদের? ফ্যামিলিদের দোষ আমি মনে করি। কেননা ফ্যামিলির দোষ এজন্যই, ফ্যামিলি যখন ওই ছেলেটা যখন বাসার থেকে, কিশোর যে বয়সী রয়েছে, ওই ছেলেটা তো টাকাটা নিয়ে আসলো কোথায় থেকে? বাসায় থেকে। বাসার থেকে যখন টাকাটা নিয়ে আসলো, তার ফ্যামিলি তো অবশ্যই অবগত ছিল যে এই টাকাটা নিয়ে সে কি করবে, তার দেখা উচিত ছিল না? কিন্তু ফ্যামিলি এই বিষয়ে তাদেরকে কোনো গাইডলাইন দেয় না, অথচ এই টাকাটা নিয়ে তারা এই নতুন বছর উপলক্ষে কেন্দ্র করে তারা এই যে গান বাজনা করে নতুন বছর উদযাপন করে। বড্ড আফসোস লাগে, তাদের অনুশাসনটা হওয়া উচিত ছিল কি, যে আমাদের থেকে একটি বছরের হায়াত কমে গেল, একটি বছর চলে গেল, কিন্তু তাদের কিন্তু এই অনুশোচনা নাই, তার ফ্যামিলি এই বিষয় নিয়ে কিন্তু ভাবে নাই। অথচ এই ছেলে পেলেগুলো যখন এই এখন থেকে আপনি কিশোর থেকে গাইডলাইন দিতে পারেন নাই, বড় হইলে যখন আপনি বার্ধক্য চলে যাবেন, আপনি দাদার বয়সী হবেন, তখন আপনি লাতি ছেলেকে বলবেন, এই যে গান বাজনা করতে চাও এটা তো ঠিক না, এই যে গান বাজনা করতে চাও বিয়েকে কেন্দ্র করে, তখন কি আপনার কথা শুনবে? শুনবে না। এই ছেলে ছোটকালে এই যে নতুন বছর উপলক্ষে গান বাজনা করতেছে, বড় হলে বিয়ে করতে গেলে তখন ও এই গান বাজনা নিয়ে অশ্লীলতা, নাচ গানে ভরপুর থাকবে, কি থাকবে? ওই নিয়ে আসবে তখন, কারণ আপনি তখন গাইডলাইন দেয় নাই। শুধু এটার মধ্যেই তো আপনি সীমাবদ্ধ নয়, আপনার এটা গাইডলাইন দেন নাই। পরকালে ও যখন জাহান্নামের অর্ডার হবে, তখন কি ও একা যাবে জাহান্নামে? ও যাবে না তো, ও তখন আল্লাহকে বলবে, আল্লাহ, জাহান্নামে তো আমার তো অর্ডার হয়েই গেল, আমার যদি জাহান্নামে যাওয়াই লাগে, তাহলে আমার সেই আত্মীয় স্বজন যারা ছিল, আমার গাইডলাইন যারা দিছিল, তারা তো আমাকে এই বিষয়ে নিউজ দেয় নাই। যদি দিত তাহলে আজকে তো আমার এই জাহান্নামে যাওয়া লাগতো না। তখন আপনাকে সঙ্গে করে কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার আরো কয়েকটি পয়েন্ট ছিল। নামাজের পড়লে দুনিয়াতে 5টি শাস্তি এবং মৃত্যুর সময় 3টি শাস্তি এবং 5টি পুরস্কার, কিন্তু এগুলো বলার সময় নেই। যেই কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এরগুলো যেই কথাগুলো আপনাদের সামনে বক্তব্য পেশ করলাম, এই কথাগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায়, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং খাস করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতোই আমি এই প্রত্যাশায় আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।